আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে সোহরাওয়ার্দীতে আসছি। এখন রমনাতে শ্যুট করতে করতে আমি বিরক্ত, হয়তো আপনারা বিরক্ত। তো এখন হচ্ছে আজকে সোহরাওয়ার্দীতে আসছি একটু ভিন্ন লোকেশনের জন্য। দেখেন আপনাদের জন্য কতটা কষ্ট করতে হয় এই 2-2.5 ঘন্টা জ্যামে বসে থেকে। তারপর আমি হচ্ছে যাচ্ছি 2-2.5 ঘন্টার বেশি হবে। তো এই সারাদিন জ্যামে বসে থেকে তারপর আমি হচ্ছে শ্যুট করতে গিয়েছিলাম। আসলে ঢাকাতে ফটোশ্যুট করার জন্য রমনা পার্ক আর হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান বেস্ট। আর অন্য লোকেশনগুলোতে হচ্ছে খুব কম স্পেস থাকে, সো আমার খুব বেশি ভালো লাগে না। সো আমি এই দুইটা জায়গাতেই বেশিরভাগ ফটোশ্যুট করে থাকি। তো আমি হচ্ছে এসে একটু নিজেকে রেডি করছিলাম। আর আমার কানের দুল দুইটা অনেক ভারী ছিল বলে আমি বাসা থেকে পরে আসিনি, এখানে এসে কানের দুলটা পরছি। আর চুলের অবস্থা তো দেখতেই পাচ্ছেন 12টা। তো এই চুলগুলো একটু ঠিকঠাক করে তারপর আমি ছবি তুলবো। তো আমি যখন মাটিতে বসে গিয়েছি রেডি হওয়ার জন্য, তখন আমার কাজিন আমাকে নিয়ে খুব বেশি ফাইজলামি করছিল যে আমি নাকি ফকির মিসকিন, আমাকে নাকি টাকা দেওয়ার মানে মানুষ টাকা দিবে, আমি এটার জন্য বসছি। তো সত্যি তো আমি মিসকিন, আমি তো নিজেকে কখনো বড়লুকস দাবি করি না। আমি হচ্ছে রেডি টেডি হয়ে একটু ঢং করছিলাম আর আমার কাজিন ভিডিও করে দিচ্ছিল। আমরা হচ্ছে একটু টাইম পাস করতেছি যেন আমাদের ফটোগ্রাফার আসতে আসতে আমরা মানে নিজেদের মতো করে এনজয় করতে পারি। তো তাকে ফটোগ্রাফার তাকে ফোন দিয়েছি, সে হচ্ছে অন দ্য ওয়ে রাস্তায় ছিল। তো এই সুযোগে জাস্ট আমরা নিজেদের মতো সময় কাটাচ্ছি। আবার আমার ভিডিও আপু এই সাইডে দাঁড়ান, এই যে এই ব্যাগটা একটু সামনে আসেন। না মানুষ আসবেন, আপনি সামনে আসেন। আমি ফটোগ্রাফার, আপনি চিন্তা করতেছেন, আপনি চিন্তা করতে পারছেন, আপনি মডেল আর আমি আপনার ফটোগ্রাফার। একটা আপনার ফেসে পড়তেছে না তো, তাই আর কি অন্যবার একটা ভাব থাকে। আচ্ছা আমি দেখি আরেকটা তুলে তারপর দেখতে। ওকে। আমি হচ্ছে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমি যেহেতু ভিডিওটা করিনি, ভিডিও কোয়ালিটি আসলে আমার কাছে খুব বেশি ভালো লাগেনি। আমার কাজিন করেছে, তারপরও ভিডিও কোয়ালিটি যেমনই হোক না কেন আমার ফোন ক্যামেরাও খুব একটা ভালো না। তো আমি আপনাদের সাথে জাস্ট শেয়ার করি যে আমার শাড়ির কাজগুলো কেমন হয়, আমি কোথায় যেয়ে ফটোশ্যুট করি বা কিভাবে করি, জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওগুলো আপলোড করা হয়। আমি আবার আমার ছবিগুলোর ব্যাপারে ভীষণ রকমের খুঁতখুঁতে টাইপের। তো একটা ছবি তুলছিলাম আর হচ্ছে ছবিগুলো দেখছিলাম যে কেমন আসছে। আমার পরনে যে শাড়িটা সেটা একটা সুতার কাজের শাড়ি ছিল। তো এই শাড়িটা করতে আমার 1 মাসের মতো লেগেছে, আর একটু বেশি হয়তো হতে পারে। তো শাড়িটা হলুদ আর সাদার কম্বিনেশন, জাস্ট এক কথায় অসাধারণ একটা শাড়ি। আমার অসম্ভব ভালো লেগেছে। আর শাড়িটা পরেছি নিজের কাছে নিজেকে অনেক বেশি ভালো লাগছিল। একটা শাড়ির কাজ ফোটানোর জন্য ছবি তোলাটা ইম্পর্টেন্ট। আর ছবিতেও যে শাড়ির কাজটা খুব ভালোভাবে ফুটে তাও না। তারপর আমি যতটুকু সম্ভব আমার শাড়ির কাজটা ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করে যাচ্ছি। আসলে এইখানে আসতে আসতে আমাদের অনেক সময় লেগে গিয়েছিল, আমাদের হাতে সময় খুবই কম। আর তার উপরে আরেকটা শাড়ি বাকি আছে। তো আমরা হচ্ছে তাড়াহুড়া করে এই শাড়ির শ্যুটটা করেছিলাম। ছবিগুলো আমার মন মতো না হলেও খুব খারাপ হয়েছে তা না, আমি ছবিগুলো শেষে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে সূর্য ডুবে ডুবে অবস্থা, সূর্য ডুবে গেলে আর আমি আলো পাবো না ছবি তোলার জন্য। একটু টেনশনও কাজ করছিল যে আমি শাড়ি চেঞ্জ করব, আবার শ্যুট করতে আসব। তো এটা একটু টাফ হয়ে যায় আমার জন্য, তারপরেও তাড়াহুড়া করছিলাম। সোহরাওয়ার্দীতে আমি হচ্ছে আমার সুতার কাজে যে সাদা হলুদ কম্বিনেশনের শাড়িটা সেটা শ্যুট করেছি। তো শ্যুট করার পরে আমি ওইখানে চেঞ্জ করার মতো কোনো অপশান পাইনি সোহরাওয়ার্দী উদ্যানে। তো আমি চেঞ্জ করার জন্য আবার রমনাতে চলে আসছি। রমনাতে চেঞ্জ করার জন্য বেটার অপশান ছিল আমার কাছে। তো এখানে চেঞ্জ করার পরে আবার সোহরাওয়ার্দী উদ্যানে যাব, এটা অনেক লেট হয়ে যাবে, আমার কাছে সময় খুব কম। তো এখানে আবার শ্যুটের বাকি অংশটা শেষ করে ফেলেছিলাম। আমি যখন ছবি তোলার জন্য এখানে বসেছি, আমার পাশে একটা কাপল ছিল, তারা হয়তো বা লজ্জা পেয়েছে, ক্যামেরা দেখে নাকি আমি জানি না। তো এখানে আমাকে দেখে ওরা উঠে চলে গিয়েছিল, এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং ছিল।
আমি এখন যে শাড়িটা পরে আছি সেটা হচ্ছে একটা হাফ সিল্কের শাড়ি। হাফ সিল্কের উপরে আমি হ্যান্ড পেইন্ট দিয়ে বিভিন্ন ফুলের ড্রয়িং করেছি। এই শাড়িটা ছিল আমার কাজিনের, সে আমাকে জাস্ট বলেছিল যে আমাকে একটা শাড়ি করে দাও। যেহেতু শাড়ি করেছি, আমার এই শাড়ির ডিজাইনটা রাখার জন্য শ্যুট করা দরকার ছিল, তো তার শাড়িটাও আমি শ্যুট করে ফেলেছিলাম। সন্ধ্যা হয়ে গিয়েছিল, সন্ধ্যা হয়ে যাওয়ায় আমার ছবির যে লাইটিংটা খুব বেশি ভালো না হলেও ছবিগুলা খুব ভালো আসছে মাশাল্লাহ। আমার কাছে ছবিগুলো খুব ভালো লেগেছে। আমার শাড়ি দুইটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।